পূর্ণিমা, তোরে না বলছি পয় পরিষ্কার থাকতে, আর তোরে কে বলছে এই ময়লার মধ্যে বৈশা মুরগির খোপের মধ্যে হাত ঢুকায় মুরগির গু সুদ্ধা ডিম বাইর করতে? বেগম চাচি, আমি এখন তোর শাশুড়ি হই। আরে আম্মা, তোমার না হয় সুসিবাই রোগ আছে, এটা তোমার সমস্যা, কিন্তু তুমি তোমার সমস্যাটা আমার উপর চাপাই দিতে পারো না। মা, আমি পয় পরিষ্কার থাকতে বলতেছি, এটা কি আমার সমস্যা? এটা তো শুধু সমস্যা না, এটা হইতেছে বেশি বিষ। আর তোমার এই বেশি বিষের কারণে আজকে আমার মামার জীবনটাও নষ্ট হয়ে গেছে। আমার কারণে? হ্যাঁ অবশ্যই। এই যে দেখো, তুমি আমার মামার সাথে ব্রেকআপ করে ফেলেন। আমার মামা ব্রেকআপের পরে এখন পর্যন্ত কোনো বিয়েই করলো না। আর তুমি বিয়ে তো করলে এত বড় একটা পোলা হয়ে গেছে, পোলার ঘরে বউ এখন তোমার সামনে দাঁড়ায় কথা কইতেছে, কয়দিন পরে নাতি নতুন ফুটবল খেলবা। আর আমার মামা আমার বিয়েও করলো না, কারো কথা কল্পনাও করতে পারে না। আরে আমার মামাটা রাস্তায় রাস্তায় কেমনে ঘুরে বেড়ায়, সব হয়েছে তোমার এই সুস্থ বিয়ের কারণে। এটা একটু একটু ঠিক করার চেষ্টা করো। আমি চললাম এতেশাম। কোথায়? আমার বাবার পছন্দের পাত্র রুস্তমকেই আমি বিবাহ করব। বেগম, তোমার জন্য 2টা পেঁপে নিয়ে আসছি, গ্রহণ করো। সকালবেলাই না লাল শাক আর ফুলকপি গ্রহণ করলাম, এখন আবার এই পাকা পেঁপে গ্রহণ করতে হবে কেন? এই জন্য গ্রহণ করবা, পেঁপে তোমার পছন্দ। সেইটা তুমি মনে রাখছো? সেইটা কি ভোলা যায়? তুমি যখন টিয়া পাখির মতো পাকা পেঁপে খাইতা, আমি চায়া চায়া দেখতাম, মনে হইতো স্বর্গের অপ্সরা পেঁপে খাইতেছে। চলো, একটা পেঁপে খাইটা 2জন মিলা 50-50 করে খাই। এতেশাম, এই পাকা পেঁপে নিয়ে এক্ষুনি বিদায় হও। পূর্ণিমা, মা জননী, আরে মামা, এই যে 2টা পাকা পেঁপে আনছি। পেঁপে নিয়ে আসছো? পেঁপে তো পছন্দ করি না মামা। শোনো, অপছন্দের জিনিসও মাঝে মধ্যে খাইতে হয়, খাইতে খাইতে পছন্দ হয়ে যায়। সেটা না হয় নিলাম। শোনো মামা, ভালোই চাইছো, দেশি মুরগি বসাইছি ঝাল ঝাল করে, কিন্তু মজা হয়েছে, খেয়ে যাও। খাওয়ার হুকুম নাই, যাওয়ার হুকুম হয়েছে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, তুমি কি মামারে কিছু কইছো? পূর্ণিমা, পেঁপে 2টা কাইটা নিয়ে আসো, 2জন 50-50